আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা ক্লাস করব। এখানে আমরা সেন্টেন্সে দেখব যে এইসব রুলসের মধ্যে পড়লে আমরা কিভাবে কমপ্লেক্স করব, এটা হলো মেইনলি আজকে শিখবো। তাহলে প্রথম রুলে যদি আমরা দেখি যে বাক্যের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ থাকলে কমপ্লেক্স করার সময় অ্যাডজেক্টিভের পূর্বে হু হু অথবা হুইচ প্লাস ইজ আর ওয়াজ ওয়ার বসে। তাহলে এখানে কি যদি বাক্যের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কমপ্লেক্স করার সময় অ্যাডজেক্টিভের পূর্বে মানে কি অ্যাডজেক্টিভের আগে আগে হু অথবা হুইচ প্লাস তারপরে হু অথবা হুইচের সাথে ইজ আর ওয়াজ ওয়ার বসে। তাহলে হু কখন বসে? হু বসবে হলো যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি মানুষ বোঝাবে আর কি, তাহলে ব্যক্তি বোঝালে হু হবে। আর ব্যক্তি যদি না বুঝে যে কোনো প্রাণী বোঝায়, যে কোনো পশু পাখি বা যে কোনো বস্তু বোঝালে সেটা হলো হুইচ, তখন হলো হুইচ বসবে। ঠিক আছে, তাহলে আর যদি বর্তমান বোঝায় তখন হবে ইজ আর, এটা আমরা জানি বর্তমান বোঝালে ইজ আর। আর যদি অতীত বোঝাইলে ওয়াজ আর ওয়ার বসবে। তাহলে আমরা এক নজরে একটু দেখে নেই যে আমাদের অ্যাডজেক্টিভ কোনগুলো। আমরা অ্যাডজেক্টিভ বলতে বুঝি ভালো মন্দ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে কার ভালো মন্দ বুঝবো আমরা নাউন বা প্রোনাউনের। তাহলে একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের ভালো মন্দ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো যদি বোঝায় তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ। এখন আমরা অ্যাডজেক্টিভ বোঝার মানে চেনার এক নজরে চেনার কিছু রুলস দেখতে পারি যে কোনো শব্দের শেষে যদি এল সিএল ক্যাল, টিআইভি টিভ, ওইউএস আস, ফুল মানে এল ক্যাল টিভ আস ফুল, এগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে ধরে নেব যে ওটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দেখলে মানে এক নজরে দেখলে আমরা বুঝতে হবে যে ওটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি একটা উদাহরণে যাই তাহলে আমরা রুলসটা ভালো করে বুঝতে পারবো। তাহলে প্রথমে আছে আই স এ বিউটিফুল বার্ড, এটা কি করতে বলছে? কমপ্লেক্স। তাহলে কি আই স এ বিউটিফুল এই যে আমরা দেখি এখানে ফুল, লাস্টে ফুল আছে, তাহলে এটা আমাদের এই যে এখানে যেহেতু ফুল আছে তাহলে আমরা এটা ফুল মানে এটা অ্যাডজেক্টিভ। আরো যদি আমরা এটা না দেখো যদি করি যে বিউটিফুল বার্ড হলো নাউন আমাদের, তাহলে বিউটিফুল বার্ড কেমন বার্ড? বিউটিফুল মানে সুন্দর। তাহলে যেহেতু এটা আমাদের নাউনের দোষ গুণ অবস্থা বুঝাইতেছে তাই এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি কমপ্লেক্স করি তাহলে কি করব? প্রথমে আমরা এই বিউটিফুলের আগে পর্যন্ত লিখবো। তাহলে কি আছে আগে? তাহলে আমরা এই যে প্রথমে আই স এ এই পর্যন্ত লিখবো। তাহলে আবার এখানে আই স এ লিখলাম। তারপরে আমরা লিখবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্টটা হলো বার্ড। তাহলে বার্ডটা আমরা সামনে আনবো বার্ডের পরে এই যে আমাদের রুলস অনুযায়ী যে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে হু অথবা হুইচ প্লাস ইজ আর। তাহলে প্রথমে হু অথবা হুইচ, এখানে আমরা তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে হু অথবা হুইচ আনবো। তাহলে এখানে হু হবে না হুইচ হবে এটা বুঝতে হবে। আমরা কি বলছি যে যদি ব্যক্তি বোঝায় তখন হু, ব্যক্তি ছাড়া যে কোনো পশু পাখি প্রাণী বা যে কোনো বস্তু বোঝায় সেটা হলো হুইচ হবে। তাহলে এখানে আমরা আনবো হুইচ, বার্ড হুইচ, তারপরে আছে কি হুইচের পরে ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এখানে যে কোনো একটা বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো? এই যে আমরা আগেরটাই দেখি স দেওয়া আছে, সটা হলো আমাদের ভার্বের পাস্ট ফর্ম। স এর বেস ফর্ম হলো সি, এস ডাবল ই থাকলে তখন হলো আমাদের প্রেজেন্ট ফর্ম হতো, কিন্তু এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে তাই আমরা এইখানেও পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে আমাদের হুইচের পরে ওয়াজ হলো পাস্ট ফর্ম ওয়াজ, তারপরে আমাদের এই যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভটা বসাবো। তাহলে কি হলো? আই স এ বিউটিফুল বার্ড, এটাকে কমপ্লেক্স করলে হবে আই স এ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। আই মেট এ পায়াস ম্যান, তাহলে কি এখানে আমরা প্রথমে দেব পায়াসটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আই মেট এই পর্যন্ত ঠিক আছে। আই মেট এ, তারপর হলো আমাদের সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট হলো ম্যান।
তাহলে আই মেট এ ম্যান, ম্যান। তারপরে আমাদের এই যে তারপর রুলস অনুযায়ী হু অথবা হুইচ, এখানে যেহেতু একটা ম্যান, ম্যান মানে কি একজন মানুষ, মানুষ, এই জন্য আমরা হু আনবো, ব্যক্তি, হু আনছি। তারপরে হলো ওয়াজ, ইজ আর ওয়াজ ওয়ার কোনটা বসবে, এখানে আমরা যে মেট, এম ই টি, মেট থাকার কারণে মেটটা হলো ভার্বের পাস্ট ফর্ম। যদি এম ডাবল ই টি হতো তখন প্রেজেন্ট ফর্ম হতো, যেহেতু এম ই টি ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আমাদের এখানে ওয়াজ হবে, ওয়াজটাও পাস্ট ফর্ম দিব, ওয়াজ। তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভ সে পায়াস, তাহলে কি দিব, তাহলে আমরা পুরো সেন্টেন্সটা দেখি, আই মেট এ পায়াস ম্যান। তাহলে এটার কমপ্লেক্স করলে হবে আই মেট এ ম্যান হু ওয়াজ পায়াস। ওকে, তারপর আরেকটা আমাদের এক্সাম্পল আছে যে দ্য টিচার পানিশড এ ডিসওবিডিয়েন্ট স্টুডেন্ট। এখানে অ্যাডজেক্টিভ হলো ডিসওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্টটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে এই আগে পর্যন্ত সবগুলো লিখবো। তাহলে দ্য টিচার পানিশড পর্যন্ত ঠিক আছে, পানিশড। তারপরে আমাদের সাবজেক্ট আসবে, সাবজেক্ট, তাহলে পানিশড এ স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন স্টুডেন্ট যেহেতু আমাদের সাবজেক্ট, এটা একটা ব্যক্তি, স্টুডেন্ট মানুষ মানে ব্যক্তি, তাহলে এখানে আমরা হু দিব ব্যক্তির জন্য, হু। আর যেহেতু আমাদের পানিশড, এখানে দেখেন পানিশড এস ইডি, তাহলে এটা হলো ভি2। পানিশড যেহেতু দেওয়া আছে তাই আমাদের এখানে ওয়াজ হবে, ইজ না হবে ওয়াজ হবে, ওয়াজ ডিসওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট এই যে আমাদের লাস্টে অ্যাডজেক্টিভটা বসে গেল। তো তারপর রুলসে যদি আমরা যাই, তারপর রুলসে আছে সেন্টেন্সের মাঝে নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাইলে কমপ্লেক্স করার সময় এগুলোর পূর্বে হু অথবা হুইচ, আগের মতো হু অথবা হুইচ প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার বসবে। তাহলে আমাদের আগের মতোই, শুধু এটা দেখতে হবে যে নাউনের সাথে ভার্বের, নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। তাহলে একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে প্রথমে আছে আই স এ বয়, আই স এ বয় প্লেইং ক্রিকেট। এখানে বয় হলো আমাদের নাউন, এটা হলো আমাদের নাউন। আর এখানে প্লেইং, প্লেইংটা কি, প্লে, প্লে হলো ভার্ব, তাহলে ভার্ব প্লাস আইএনজি, আইএনজি দেওয়ার জন্য হচ্ছে প্লেইং, প্লেইং ক্রিকেট। তাহলে এটাকে আমরা এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে আই স এ বয় এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে, আই স এ বয় এই পুরোটা বসাবো। তারপরে আমাদের কি হু অথবা হুইচ, হু অথবা হুইচ বসাইতে হবে। এখানে যেহেতু বয়, বয় যেহেতু ব্যক্তি, তাই আমরা এখানে বসাবো হু, হু এর পরে এখানে আমাদের ইজ, এখানে ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা বসবে। তাহলে এখানে আমরা ওয়াজ কেন দিছি, স আছে এই জন্য, সটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, এর জন্য আমরা হু এর পরে ওয়াজ দিব, ওয়াজ। তারপরে আমাদের যে তারপরে যে বাকিটুকু সেন্টেন্স, বাকি সেন্টেন্সটুকু যে প্লেইং ক্রিকেট, তাহলে পুরাটা যদি আরেকবার দেখি, আই স এ বয় প্লেইং ক্রিকেট, তাহলে এটা কমপ্লেক্স করলে হবে আই স এ বয়, এ বয় হু ওয়াজ প্লেইং ক্রিকেট। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি, আই গট অ্যান এগ ব্রোকেন, তাহলে কি আই গট অ্যান এগ, এগ এটা হলো আমাদের নাউন। আর এখানে ব্রোকেন, ব্রোকেন হলো ভি3, ভি3। তাহলে আমরা এই রুলসে কি দেখছি, নাউন প্লাস ভি3 যদি থাকে তাহলে আমাদের এই রুলসে হবে। তাহলে এই পর্যন্ত, এই নাউন পর্যন্ত আমরা পুরোটা উঠাবো, আই গট অ্যান এগ এই পর্যন্ত ঠিক আছে। তারপরে আমাদের হু অথবা হুইচ বসবে। তাহলে এইটা এগ কিন্তু একটা বস্তু, বস্তু, এটা কিন্তু ব্যক্তি না, বস্তু, এই জন্য আমরা এখানে হুইচ বসাবো। তাহলে হুইচ, আর এখানে ইজ আর ওয়াজ ওয়ার, এর মধ্যে হলো আমরা ওয়াজ বসাইছি কেন, গট, গট, গট হলো ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হবে গেট, জিইটি। যদি গেট থাকতো তাহলে হয়তো প্রেজেন্ট ফর্ম, কিন্তু যেহেতু গট আছে তাই এটা পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম থাকলে আমরা এখানেও পাস্ট ফর্ম বসাবো। তাহলে হুইচ ওয়াজ, ওয়াজ, তারপরে যে ব্রোকেন, তাহলে আই গট অ্যান এগ ব্রোকেন, এর কমপ্লেক্স হবে আই গট অ্যান এগ হুইচ ওয়াজ ব্রোকেন, হুইচ ওয়াজ ব্রোকেন। ইজি, এটাও মোটামুটি আগেরটার মতোই, শুধু আমরা নাউন প্লাস ভার্বের সাথে আইএনজিটা দেখব। এরপরে আমরা যদি আরেকটা রুলসে চলে যাই, সেন্টেন্সের মধ্যে প্রোনাউন,
প্রোনাউন প্লাস ভার্বের সাথে আইএনজি বা V3 থাকলে কমপ্লেক্স করার সময় এখানে একটু আলাদা আলাদা রুলস। দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড অথবা V3। তো আরেকবার দেখি, সেন্টেন্সের মধ্যে যদি প্রোনাউন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে কমপ্লেক্স করার সময় প্রথমে দ্যাট বসবে, তারপরে প্লাস সাবজেক্ট, দ্যাটের পরে আমরা সাবজেক্ট আনবো প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার, এর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে আইএনজি যুক্ত ওয়ার্ড অথবা V3। তাহলে এটা আমরা একটু এক্সাম্পলে গেলে ভালো বুঝতে পারবো। প্রথমে দেওয়া আছে আই স হিম, হিমটা হলো প্রোনাউন, আই স হিম গোয়িং টু কলেজ, তাহলে হিমটা হলো প্রোনাউন আর এখানে গোয়িং, গোয়িং হলো ভার্ব প্লাস আইএনজি, গো প্লাস আইএনজি, তাহলে হিম গোয়িং ভার্ব প্লাস আইএনজি হইতেছে, তাহলে আমাদের এই সূত্রটা পড়বে। তাহলে আমরা এই স পর্যন্ত লিখবো, মানে এই প্রোনাউনের আগে পর্যন্ত যা আছে সেটা লিখে নেব। তাহলে আই স, আই স এখানে, আই স এখানে কোনো চেঞ্জ নাই, এটা বসাই দেবো। তারপরে হলো আমাদের কি, এই যে সূত্র অনুযায়ী দ্যাট, তার প্রথমে বসালাম দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আমাদের এখানে, যেহেতু হিম আছে, হিমের সাবজেক্ট ফর্ম হলো হি, দ্যাটের পরে হিমের সাবজেক্ট ফর্ম হি আনতে হবে। তাহলে হি, হি আনার পরে আমরা এখানে ইজ আর ওয়াজ ওয়ার কোনটা দিব, এখানে আমরা ওয়াজ দিছি, কেন দিছি, এখানে স, স হলো এই যে উপরে স, স হলো ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকার কারণে এখানে আমরা ওয়াজ পাস্ট ফর্ম দিছি। তাহলে ওয়াজ, তারপরে আছে কি এই যে গোয়িং টু কলেজ, এখানে যা আছে বাকিটা উঠাই দিব। আমাদের মেন কাজ হলো এতটুকের মধ্যে, এতটুকের মধ্যে এটার করার পরে বাকিটা উঠাই দিব। বাকিটা কি আছে, গোয়িং টু কলেজ, সেম। তাহলে কি আই স হিম গোয়িং টু কলেজ, এটা কমপ্লেক্স করলে আই স দ্যাট, সূত্র অনুযায়ী দ্যাট, তারপরে প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি এই যে হিম, হিমের সাবজেক্ট ফ্রম হি, হি, তারপর হলো ইজ আর ওয়াজ ওয়ার, ইজ দিয়েছি কারণ আমাদের স আছে এর জন্য, এটা ভার্বের পাস্ট ফর্ম তাই এখানে পাস্ট ফর্ম, ওয়াজ গোয়িং টু কলেজ, ঠিক আছে। এটা হলো, তাহলে আরেকটা আমরা রুলস না আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে হি নোটিসড হার ইটিং রাইস, তাহলে কি হি নোটিসড হার প্রোনাউন, ইটিং ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্রোনাউনের সাথে ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কি জানি যে প্রথমে দ্যাট আসবে, তাহলে এই নোটিস পর্যন্ত উঠাবো, হি নোটিসড, নোটিস পর্যন্ত উঠাইছি, তারপরে হলো একটা দ্যাট, আমাদের সূত্রের দ্যাট, তারপরে এই যে আমাদের এখানে যে প্রোনাউনটা আছে এই প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হবে, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হলো শি, মানে হারের সাবজেক্ট ফর্ম শি, শি, তারপরে আমরা ইজ আর ওয়াজ ওয়ার বসাবো, এখানে আমরা ওয়াজ বসাইছি কারণ নোটিসড সিইডি, সিইডি থাকার কারণে এটা হলো আমাদের পাস্ট ফর্ম হয়ে গেছে, পাস্ট ফর্ম হয়েছে তাই আমরা এখানেও পাস্ট ফর্ম ওয়াজ বসাবো, ওয়াজ ইটিং রাইস। এই যে আমাদের এতটুকুর কাজ শেষ হলে বাকি যা আছে সেটা বসাই দেবো। তাহলে কি হি নোটিসড হার ইটিং রাইস, তাহলে এটার উত্তর হবে হি নোটিসড দ্যাট শি ওয়াজ ইটিং রাইস। তারপরে আমরা আরেকটা রুলসে চলে যাই। এই রুলসে আছে যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয় তাহলে কমপ্লেক্স করার সময় অ্যাজ অথবা হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের মানে V1 V2 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম বসবে। তাহলে প্রথমেই দেখি এক্সাম্পল, এই যে ফিনিশিং ভার্ব প্লাস আইএনজি আছে, ফিনিশিং মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, তাহলে প্রথমে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে কমপ্লেক্স করার সময় ফিনিশিং, তাহলে প্রথমেই দিব আমরা অ্যাজ অথবা হোয়েন, আমরা অ্যাজ অথবা হোয়েন দুইটাই ইউজ করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি এখানে অ্যাজ ইউজ করছি, আপনারা চাইলে হোয়েন ইউজ করতে পারেন। তাহলে অ্যাজ, তারপরে কি আছে অ্যাজ এর পরে সাবজেক্ট, সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট দেখতে হবে সাবজেক্ট কোথায়, এখানে আমরা ফিনিশিং এর পরে মাইটাকেও নিতে পারি, মায়ের সাবজেক্ট ফ্রম আই, আর না হলে কমার পরে এই যে দেখেন আই আছে যেহেতু এটা সাবজেক্ট, সরাসরি আমরা এটাকে আই সাবজেক্ট নিতে পারি, তাহলে অ্যাজ আই ডাইরেক্ট আমরা আই নিয়ে আসলাম আই, তারপরে হলো এই যে সাবজেক্ট হলো ভার্বের V1 অথবা V2, তাহলে V1 না V2 হবে কেমনে বুঝবো, এই যে পরের সেন্টেন্সে আমরা দেখেন এখানে ওয়েন্ট দেওয়া আছে, ওয়েন্ট কিন্তু V2, ও যেহেতু ভার্বের পাস্ট ফর্মে আছে তাই আমরা এখানেও ভার্বের পাস্ট ফর্ম লিখবো,
তাহলে আমাদের এই আইএনজি বাদ দিয়ে, আইএনজি যদি বাদ দিয়ে আমরা যে ফিনিশটা নিই, তাহলে ফিনিশের পাস্ট ফর্ম হলো ফিনিশড। ফিনিশড, তারপরে হলো এই যে মাই হোমওয়ার্ক, তারপরে যা আছে তাই, পুরোটা মাই হোমওয়ার্ক কমা দিয়ে আই ওয়েন্ট দেয়ার, বাকিটা সব বসাই দেবো। তাহলে আমাদের শুধু ফিনিশিং এর জন্য, ফিনিশিং এর জন্য এতটুকু এক্সট্রা করতে হবে। তাহলে কি ফিনিশিং মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, এটা কমপ্লেক্স করলে ফিনিশিং এর জায়গায় আমরা দিব অ্যাজ আই। তাহলে অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 বা V2, তাহলে ফিনিশড। আমরা যেহেতু এখানে V2 পাইছি, এখানেও আমরা V2 দেব। ফিনিশড, তারপরে যা আছে তাই, মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার। এখানে আছে কমপ্লিটিং মাই ম্যাথ আই ক্যান গো, তাহলে কমপ্লিটিং ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে আমরা অ্যাজ অথবা হোয়েন দিয়ে শুরু করব। আমি আবারও অ্যাজ দিচ্ছি, তাহলে অ্যাজ, তারপরে এই যে আমাদের সাবজেক্ট এই পাশে আছে আই, তাহলে অ্যাজ আই। কমপ্লিট, কমপ্লিট আইএনজি যদি বাদ দিই কমপ্লিট, তাহলে কমপ্লিট আই ক্যান গো। এখানে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এখানে ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম কমপ্লিট বসাই দিছি, আই কমপ্লিট মাই ম্যাথ, তারপরে হলো যা আছে তাই, মাই ম্যাথ কমা আই ক্যান গো। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তো এতটুকু ছিল আমাদের মোটামুটি আজকের রুলস। এটা আপনার বাসায় বারবার প্র্যাকটিস করবেন, আশা করি পরীক্ষায় ভালো করতে পারবেন। ধন্যবাদ।